বর্তমান সময়ের সবথেকে সেরা এবং ফ্রি একটা পিডিএফ সফটওয়্যারের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। শুধু সফটওয়্যার না, আপনারা চাইলে অনলাইন ভার্সনেও সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ ম্যানেজমেন্ট করতে পারবেন। আপনি যদি নিয়মিত পিডিএফ ফাইল নিয়ে কাজ করে থাকেন, পিডিএফ ফাইল কনভার্ট করা, এডিট করা, এই সকল কাজগুলো যদি করে থাকেন, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। এতক্ষণ কথা বলছিলাম টেনোশেয়ারের পিডিনপ অনলাইন নিয়ে। এইটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি সফটওয়্যার ডাউনলোড করে সফটওয়্যার দিয়েও আপনার পিডিএফ ম্যানেজমেন্ট করতে পারবেন এবং আপনি চাইলে অনলাইনেও কিন্তু করতে পারবেন এবং বর্তমানে এই সফটওয়্যারটি টোটালি ফ্রি। আপনি ফ্রিতেই ইউজ করতে পারবেন এই সফটওয়্যারটি। সুতরাং আপনার যদি পিডিএফ ম্যানেজমেন্টের প্রয়োজন পড়ে, পিডিএফ নিয়ে কাজ করে থাকেন, তাহলে আমার মনে হয় এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। আপনি যদি এখান থেকে অনলাইন পিডিএফ টুলস এটাতে ক্লিক করেন, তাহলে দেখতে পারবেন এখানে সকল প্রকার অপশন এখানে কিন্তু রয়েছে। মার্জ রয়েছে, কম্প্রেস রয়েছে, ওসিআর রয়েছে, সাইন রয়েছে, কনভার্ট রয়েছে। আপনি এখান থেকে কিন্তু সকল কাজ করতে পারবেন অনলাইনের মাধ্যমে। আর যদি আপনি সফটওয়্যার দিয়ে করতে চান, তাহলে গেট স্টার্টেড এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন 100% ফ্রি অনলাইন পিডিএফ টুলস, নো লিমিট, ওসিআর, সাইন, ব্যাচ, কনভার্ট এগুলোতে কোনো লিমিট নেই। আপনি এখান থেকে সাইন আপে ক্লিক করে সিম্পল একটা অ্যাকাউন্ট তৈরি করে নিবেন। আর এইখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ফর উইন্ডোজ নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে যদি আপনার উইন্ডোজ কম্পিউটার থাকে, তাহলে এখান থেকে ফ্রি ডাউনলোড এই লেখাটিতে ক্লিক করবেন। আর যদি আপনার পিডিএফ ফর ম্যাক, তার মানে আপনার যদি ম্যাক থাকে, তাহলে আপনি এখান থেকে ম্যাকের জন্য ডাউনলোড করে নিতে পারেন। তো আমার যেহেতু উইন্ডোজ, তাই আমি এখান থেকে এই ফ্রি ডাউনলোড এই লেখাটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে ওপেন দিবেন এবং এখান থেকে ইয়েস এ প্রেস করে আপনি এটাকে ইনস্টল করে নিবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিয়ে ওপেন করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ওপেন পিডিএফ। আপনি যদি কোনো পিডিএফ ফাইল ওপেন করতে চান কম্পিউটার থেকে, তাহলে এখান থেকে সেটা করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ক্রিয়েট পিডিএফ। এখানে ক্লিক করলে ফ্রম ফাইল, ফ্রম ব্ল্যাংক পিডিএফ এই ২ টা অপশনের মাধ্যমে আপনি পিডিএফ ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে পিডিএফ এআই, কনভার্ট পিডিএফ, ওসিআর পিডিএফ, ব্যাশ টুল এগুলো কিন্তু এখানে রয়েছে। তো এখান থেকে আমরা একটা পিডিএফ ফাইল ওপেন করব। পিডিএফ ফাইলটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইটার মাধ্যমে আপনি এখন সকল কিছু করতে পারবেন আপনার এই পিডিএফ ফাইলটির। আপনি কি করতে পারবেন সেটা চলুন আপনাদেরকে এক, এক করে দেখাচ্ছি। শুরুতে দেখতে পাচ্ছেন রয়েছে হ্যান্ড মোড। এটার মাধ্যমে আপনি হ্যান্ড মোড দিয়ে এটাকে স্ক্রল আপ ডাউন করতে পারবেন। এখানে রয়েছে হাইলাইট, আপনি এটার মাধ্যমে যেকোনো লেখাকে হাইলাইট করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্টিকার। আপনি এখান থেকে স্টিকার সিলেক্ট করে যেকোনো স্টিকার আপনি যেকোনো জায়গাতে দিতে পারবেন এবং এখানে অনেকগুলো স্টিকার আপনি পাবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে এডিট অল। এখান থেকে যদি এডিট অল এ ক্লিক করেন, তাহলে দেখতে পাচ্ছেন এডিট অল, এডিট টেক্সট, এডিট ইমেজ। এখান থেকে আমি এডিট অল এ ক্লিক করলাম। এডিট অল এ ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন এইখানে আপনি যেকোনো লেখা চাইলে আপনি এখান থেকে সেটাকে এডিট করতে পারবেন। যেমন দেখুন, আমি এখান থেকে যদি এই নামটা কেটে এখানে আসাদ দেই, তাহলে দেখুন এখানে আসাদ হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে যেকোনো নাম পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে যেকোনো কিছু চেঞ্জ করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু সকল কিছুই করতে পারছি। এখানে রয়েছে এড টেক্সট। আপনি এটার মাধ্যমে যেকোনো জায়গাতে লেখা এখানে যুক্ত করতে পারবেন। যেমন দেখুন, আমি এড টেক্সট এ ক্লিক করলাম। এড টেক্সট এ ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম। এবার দেখুন এখানে আমি চাইলে কিন্তু যেকোনো কিছু লিখতে পারছি। এবং এইখানে দেখতে পাচ্ছেন এই লেখাগুলোকে আপনি চাইলে ফরমেট করতে পারবেন। যেমন বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন। সকল কিছু এখান থেকে করতে পারবেন। এড ইমেজ অপশন থেকে আপনি যেকোনো ছবি এখানে এড করতে পারবেন। যেমন দেখুন, আমি যদি এখান থেকে এই ছবিটা এখানে এড করতে চাই, তাহলে দেখুন এই ছবিটি কিন্তু এখানে চলে আসছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে লিঙ্ক। আপনি এখান থেকে লিঙ্ক এড করতে পারবেন। যেকোনো জায়গাতে আপনি চাইলে কিন্তু লিঙ্ক এড করে আপনি এখান থেকে কিন্তু কাজ করতে পারবেন। ক্রপ পেজ রয়েছে। এখান থেকে আপনি পেজ ক্রপ করতে পারবেন, ওয়াটারমার্ক দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড, হেডার, ফুটার এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বিটস নাম্বারও রয়েছে। আপনি এখান থেকে কিন্তু বিটস নাম্বারও দিতে পারবেন। এটা ছিল এডিট অপশন। এবার এইখান থেকে যদি আমাদের সকল কিছু এডিট করা হয়ে যায়, তাহলে আপনারা জাস্ট এটাকে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কনভার্ট নামের অপশন। আপনি এখানে ক্লিক করে আপনি চাইলে ক্রিয়েট পিডিএফ করতে পারবেন, টু ওয়ার্ড করতে পারবেন। তার মানে এটাকে আপনি ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন। এখানে ক্লিক করে সিম্পল এখান থেকে কনভার্ট এ ক্লিক করলে দেখতে পারবেন এটা ওয়ার্ডে কনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ার্ডে কনভার্ট হয়ে গেল এবং এই যে দেখতে পাচ্ছেন সকল কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে এবং অ্যাকুরেটলি কিন্তু ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে এক্সেল এ কনভার্ট করতে পারবেন, পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ইমেজ ফাইলেও কনভার্ট করতে পারবেন এইটাকে। এছাড়াও এখানে মোর অপশনের ভিতরে গেলে দেখতে পাচ্ছেন আরো কিছু অপশন রয়েছে এবং এখান থেকে ব্যাচ কনভার্ট এ ক্লিক করে আপনি চাইলে একাধিক ফাইল একসাথে কনভার্ট করতে পারবেন।
এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেজ। আপনি এখান থেকে যেকোনো পেজ আপনি এখানে যুক্ত করতে পারবেন, পেজ সিলেক্ট করতে পারবেন, এক্সট্রাক্ট করতে পারবেন, ইনসার্ট করতে পারবেন, স্প্লিট করতে পারবেন। আপনি চাইলে এটার রোটেশনও চেঞ্জ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি রোটেটও করতে পারতেছি, জুম ইন, জুম আউটও করতে পারবেন এবং এখান থেকে চাইলে পেজ ডিলিটও করতে পারবেন। এইটারও রয়েছে প্রটেক্ট অপশন। অনেক সময় আমাদের পিডিএফ ফাইলগুলো কিন্তু এনক্রিপ্ট করার প্রয়োজন পড়ে। তার মানে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়ে যাতে কেউ এডিট না করতে পারে বা ওপেন করার সময় আমাদের এই ডকুমেন্টটাতে যেন পাসওয়ার্ড চায়। তো আপনি চাইলে এখান থেকে এনক্রিপ্ট এই লেখাটিতে ক্লিক করে এখানে চাইলে সেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি এখানে পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। পাসওয়ার্ড সেভ করে জাস্ট সেভ এ ক্লিক করলেই এই ফাইলটা ওপেন করতে হলেই এখন থেকে পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। এছাড়াও রয়েছে টুলস। টুলসে ক্লিক করে আপনি পিডিএফ ফাইল মার্জ করতে পারবেন। আপনি চাইলে এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে কম্প্রেস পিডিএফ। আপনি এখান থেকে পিডিএফ কম্প্রেস করতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন। আপনি চাইলে ওসিআরও করতে পারবেন। দেখুন এখান থেকে যদি আমি এডিটেবল টেক্সট গুলোকে ওসিআর করতে চাই তাহলে পারফর্ম ওসিআর এ ক্লিক করলে এটা কিন্তু ওসিআর হওয়া শুরু করেছে এবং দেখতে পাচ্ছেন ওসিআর হয়েও গেছে। এভাবে আপনি চাইলে ব্যাশ টুলে ক্লিক করেও কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। পিডিএফ এর জগতে যত ধরনের কাজ রয়েছে সকল কিছু আপনি এখান থেকে করতে পারবেন। এছাড়াও দেখুন এখানে কিন্তু প্রপার্টিজ রয়েছে। আপনি এখান থেকে প্রপার্টিজ এ ক্লিক করতে পারবেন, সার্চ করতে পারবেন যেকোনো কিছু এবং রয়েছে এখানে এআই সাইডবার। এআই সাইডবারের মাধ্যমে কিন্তু আপনি যেকোনো কাজ এখান থেকে করতে পারবেন এআই দিয়ে এবং শুধু তাই না এখানে কিন্তু ChatGPT এবং DeepSeek ২ টার অপশনই দেওয়া রয়েছে। আপনি চাইলে এখানে যেকোনো কিছু এই এআই ফিচারের মাধ্যমে কিন্তু এড করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল অপশন রয়েছে। ফাইল অপশন থেকে আপনি চাইলে সেভ এস এ ক্লিক করে আপনি সরাসরি ফাইলটাকে সেভ করে নিতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে এটাকে প্রিন্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। এখানে যেকোনো ফাইল রয়েছে সেই ফাইলগুলোতে আপনি চাইলে এক্সপোর্ট করতে পারবেন। আশা করছি যারা পিডিএফ নিয়ে কাজ করেন তারা সকল কিছু ইতিমধ্যে বুঝে গেছেন যে কোথায় কি কাজ করতে হয় এই সফটওয়্যারটির মাধ্যমে। সেম কাজগুলো কিন্তু আপনি অনলাইনের মাধ্যমেও করতে পারবেন। এই যে দেখুন এখানে প্রটেক্ট ফিচারটা রয়েছে, প্রটেক্ট পিডিএফ এবং অর্গানাইজ এর অপশনে গেলে আপনি এখানে দেখুন এই যে অর্গানাইজ অপশন দেখতে পারবেন। এখান থেকে অর্গানাইজ করতে পারবেন। কনভার্ট অপশনে গেলে আপনি এখান থেকে কিন্তু আবারও সেম আগের মতো করে কনভার্ট করতে পারবেন এবং হোমে আসলে এখানে কিন্তু আরো অপশন রয়েছে সেগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনি যদি দেখতে পারেন যে ক্লাউড অপশন রয়েছে, আপনি এখান থেকে কিন্তু ক্লাউড স্টোরেজের ভিতরে আপনার ফাইলগুলো রাখতে পারবেন। এর জন্য আপনাকে এখানে অ্যাকাউন্ট করতে হবে। এখানে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিবেন। অ্যাকাউন্ট তৈরি করে আপনি কিন্তু এইখান থেকে সকল কাজগুলো করতে পারবেন। তার মানে এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে পিডিএফ এর সকল কাজ করতে পারবেন এবং আপনি চাইলে সফটওয়্যারের মাধ্যমেও সকল কাজ করতে পারবেন। রাইট নাও যখন আমি এই ভিডিওটি বানাচ্ছি এই মুহূর্তে এই সফটওয়্যারটি এবং ওয়েব ভার্সন ২ টাই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে রয়েছে। তবে ফিউচারে হয়তোবা তারা এটাতে চার্জ যুক্ত করতে পারে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সাথে আপনাদের ইউজার এক্সপেরিয়েন্স ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।